দি কাউ অ্যান্ড দি ফ্রগ স্টোরি। আমরা এখানে এই স্টোরিটা যদি দেখি, দি কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাইতেছে, এখানে ছবিতে দেখা যাচ্ছে। দি ফ্রগ ইজ সিটিং অন দি গ্রাস, এই ব্যাঙটি ঘাসের উপর বসে আছে। এখানে আমরা এই অন যদি প্রিপোজিশন আমরা পড়বো তখন দেখবো এই প্রিপোজিশন অন, এই উপরে হলে কি অন, ঘাসের উপরে বসে আছে, অন দি গ্রাসেস। দি ফ্রগ লুকস এট দ্য কাউ অ্যান্ড থিং, কে চিন্তা করতেছেন? দি ফ্রগ লুকস, তাকালো, এট দ্য কাউ, গরুর দিকে, অ্যান্ড থিংস, চিন্তা করতেছে কে? ফ্রগ, এই ব্যাঙ চিন্তা করতেছে। তাহলে আমরা কিছু শব্দ অর্থ যদি আমরা লিখি, তাহলে আমাদের এই অনুচ্ছেদ পরে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। তাহলে ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখি, এই ওয়ার্ড মিনিং আমরা বানান সহ দেখব ওয়ার্ড মিনিং। তাহলে প্রথমে আমরা এই একটু যদি লিখি, গ্রাস, গ্রাস অর্থ কি? ঘাস, GRASS, গ্রাস অর্থ ঘাস, এই ঘাস। দ্বিতীয়ত আমরা যদি দেখি থিঙ্ক, আমরা এরকম প্রত্যেকদিন কিছু ওয়ার্ড দেখবো, জানবো, শুনবো, মেমোরি মানে মুখস্থ করে রাখবো, তাহলে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং ইংরেজি পড়তে লিখতে সুবিধা হবে। তাহলে থিঙ্ক অর্থ চিন্তা করা, SINK, থিঙ্ক অর্থ চিন্তা করা। কি ব্যাংক কি করতেছে? চিন্তা করে, বা বাবা, যেটা লিখি আমরা ভাবে, বাবা। তারপরে দি কাউ ইজ বিগ, এখানে বড় কি? এই কাউটি, গরুটি বড়, এই বড়। সো আই ওয়ান্ট টু বি বিগ, কে বড় হইতে চেয়েছিল? ব্যাং। দি ফ্রগ ওয়ান্ট টু বি বিগ, গরু এত বড় তাহলে আমিও বড় হব, এরকম চিন্তা করতেছিল ব্যাং। সো দি ফ্রগ ইটস সাম গ্রাস, সুতরাং দি ব্যাংটি কি করলো? কিছু ঘাস খেতে শুরু করলো, কিছু ঘাস খেলো, ইটস ঘাস, কিছু ঘাস খায়। দি ফ্রগ গ্রো বিগার, মানে ফ্রগটি কি হলো? একটু বড় হয়ে গেল, বিগার বড় হয়ে গেল। দি কাউ লুকস এট দি ফ্রগ, মানে দি গরুটি লুকস তাকাইলো, এট দি ফ্রগ মানে ব্যাঙের দিকে তাকালো, অ্যান্ড থিঙ্ক, আমরা এইখানে যদি দেখি থিঙ্ক, তাহলে এই থিঙ্ক ফেলাম, বা ওয়ান্ট আমরা একটু আরেকটা ফেলাম, তাহলে ওয়ান্ট অর্থ কি? চাওয়া বা হওয়া, এরকম। আমরা 3 নম্বরে যদি লিখি ওয়ান্ট, ওয়ান্ট অর্থ কি? চাওয়া বা আমরা ওয়ান্ট কোনো কিছু চাওয়া, এই চাওয়া, এরকম। তারপরে হাউ স্ট্রেঞ্জ, অদ্ভুত, আমরা এই স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ তো অদ্ভুত। আমরা 4 নম্বরে এরকম আমরা প্রত্যেকদিন যদি একটা দুটো শব্দ জানি, মুখস্থ করতে পারি, স্পেলিং জানি, তাহলে আমাদের অনেক উন্নতি হয়ে যাবে। তাহলে আমরা কিছু লিখি, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ তো অদ্ভুত, অদ্ভুত। স্ট্রেঞ্জ, দি ফ্রগ ইটিং গ্রাস, আশ্চর্য এগুলো, এই কাউ কি হলো? দি ফ্রগ ইজ ইটিং গ্রাস, মানে ব্যাংটিও ঘাস খাওয়া শুরু করে দিল, খাইতেছে। দি ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংটি সুখী হলো। দি ফ্রগ ইটস মোর গ্রাস, ওই ব্যাংটি আরও ঘাস খেতে শুরু করলো, মানে আরও বেশি ঘাস খাওয়া শুরু করলো। এরপর দেখি আমরা দি কাউ থিংস, গরুটি চিন্তা করলো, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দি ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, দি ব্যাংটি কি করলো? ফ্লাইং অ্যাওয়ে, উড়ে চলে গেল, এত বেশি ঘাস খেলো, মানে ফুটে গেল বা চলে গেল, ব্রাস্ট হয়ে গেল। ফ্লাই অর্থ কি? উড়া। আমরা এরকম যদি প্রত্যেকদিন কিছু শব্দ শিখবো, তাহলে ফ্লাই তো ওরা, এই ওরা মানে উড়ে চলে, উপর দিকে উড়ে চলে গেল, ওরা। দি কাউ ইজ নট ইটিং গ্রাস নাও, এখানে দেখা যাচ্ছে এই গরুটি কি করলো? নট ইটিং গ্রাস, আর গরু ঘাস খাইতেছে না। এই ব্যাঙ উড়ে চলে যাওয়াতে অদ্ভুত হয়ে গেল, এখানে ব্যাঙটি উড়ে চলে গেল, অনেক বেশি ঘাস খেয়ে মানে উপর দিকে চলে গেল, হাওয়া হয়ে গেল। তাহলে এখানে আমরা অনুচ্ছেদটি পড়লাম। এরপরে আমরা কিছু প্রশ্নের এরপরে যদি আমরা কিছু ম্যাচিং দেখি, ম্যাচিংটা হচ্ছে আমরা কলাম এর সাথে বি এর ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস, মিনিংস তো অর্থ, দ্যাট আর মেনশনড ইন কলাম বি, আমরা এই কলাম এ এর সাথে আমরা কলাম বি এর ম্যাচিং করব। আমরা প্রথমে থরোলি এইগুলো একবার পড়ে যাব। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত, আমরা আগেই লিখেছি এখানে, এই স্ট্রেঞ্জ অদ্ভুত। থিঙ্ক, আমরা থিঙ্ক অর্থ চিন্তা করা, ভাবা, এই থিঙ্ক।
তারপর গ্রো অর্থ জন্মানো বা গ্রো। বিগ আমরা জানি হেভি, বিগ অত বড়, হেভি অত সুখী। তারপরে আমরা এই কলামের বিয়ের সবগুলো একটু করে নেব, কারণ আমরা যেটাই থেকে দ্রুত আমরা ম্যাচ করতে সুবিধা হবে। এ লার্জ ইন সাইজ, এ স্টেট অফ কেস, তারপরে ফিগার, আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত বা মানে অসচরাচর যেটা হয় না, সচরাচর যেটা হয় না, আনইউজুয়াল। আর আনএক্সপেক্টেড, এক্সপেক্টেড তো আশা করা, আনএক্সপেক্টেড অনাকাঙ্ক্ষিতভাবে। তাহলে আমরা কি হয়, আশ্চর্য হয়ে যায় যেটা হয়। টু ইউজ দ্য ব্রেন টু ডু সামথিং, মেধাকে ব্রেইন অর্থাৎ মেধা, মাথাকে ব্রেইনকে কাজে লাগানো, টু ডু সামথিং কিছু করার জন্য। তাহলে আমরা এর সাথে যদি আমরা ম্যাচ করি, এই এর সাথে ম্যাচ হচ্ছে কি স্ট্রেঞ্জ, তাহলে আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড, এটার সাথে আমরা পাই এখানে এই অংশটুকু। তাহলে এটা হয় এইটা। তাহলে আমরা যদি একটু সাইড নোট লিখি, তাহলে এর সাথে হচ্ছে প্লাস আমরা পাই এই 4 নাম্বার, এটা অ্যান্সার হবে। আমরা এভাবে লিখে দিব, আমরা ফুল সেন্টেন্সটা স্ট্রেঞ্জ আর এটার সাথে আনইউজুয়াল অর আনএক্সপেক্টেড এরকম। তারপরে আমরা যদি দেখি বিতে থিঙ্ক, চিন্তা করা, টু ইউজ দ্য ব্রেইন অর টু ডু সামথিং, এটাই তো এই টু থিঙ্ক, আমরা অন্য রং ব্যবহার করি থিঙ্ক, এই থিঙ্ক এটার সাথে এটা হবে। আমরা যদি দেখি এই টু ইউজ দ্য ব্রেইন টু ডু সামথিং, তাহলে কি আমরা এটা হবে আমাদের এই বি এর সাথে প্লাস এই এই 5 এটা। তারপরে আমরা যদি দেখি গ্রো, এই গ্রো তো বৃদ্ধি পাওয়া, জন্মানো, বা টু ইনক্রিজ ইন সাইজ অর ফিগার, গ্রোর সাথে এটা হয়, বা বিগ, তাহলে এটা হবে আমাদের গ্রো হচ্ছে টু ইনক্রিজ ইন সাইজ, এই 3 নাম্বারের সাথে হবে। আমরা পাই এখানে এই সি এর সাথে প্লাস এই 3 এটা। তারপরে আমরা যদি দেখি এই বিগ এর সাথে হচ্ছে আমাদের এই বিগ এর সাথে হবে বিগ এর সাথে হবে বিগ, লার্জ ইন সাইজ, এটা লার্জ, বিগ বড়, তাহলে লার্জ ইন সাইজ, লার্জ তো বড়, সাইজ, তাহলে এটার সাথে আসে আমাদের এই ই প্লাস 1 এটা। তারপরে আমরা আরেকটা হেফি, তাহলে লাস্টে অবশ্যই এটা হবে, তাহলে আমরা এটা লিখে দিই, তাহলে হেফির সাথে এই 2 নাম্বার হেফি, এ স্টেট অফ কেস কাম, শান্ত থাকা যেটা, তাহলে আমরা এটা পাই এই ই প্লাস আমরা পাই 2, তাহলে এটা আমাদের অ্যান্সার এখানে ম্যাচিং। তাহলে আমরা ওয়ার্ড মিনিং জানলে ম্যাচিং করতে সুবিধা, আমাদের রিডিংটা ভালোভাবে পড়ে বুঝতে পারলে আমাদের আরও সুবিধা হবে দ্রুত অ্যান্সার করতে। এরপর আমরা যদি ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস দেখি, তাহলে স্মল, বিগ, স্টপ, ওয়ান্ট, আফটার এগুলি। তাহলে দি কাউ ইজ বিগ, স্মল, বিগ, স্টপ, ওয়ান্ট ও আফটার। তাহলে কি হবে, দি কাউ গরুটা ছিল কি বড়, তাহলে বিগ হবে এখানে আমাদের এই বিগ, তাহলে এটা চলে গেল। তাহলে এরপর বাকি আমরা 4টা থাকে। এরপরে দি ফ্রগ ইজ কি স্টপ, ওয়ান্ট, দি কাউ ইজ স্মল, ওখানে আমরা প্রথমে দেখেছি, তাহলে এটা হবে স্মল, এই স্মল। দি ফ্রগ ড্যাশ টু বি বিগ, কি হইতে চেয়েছিল ব্যাংকটি, আমরা এই স্মল যদি বাদ দিই তাহলে আর থাকে আমাদের এই 3টা। তাহলে স্টপ আমাদের মিলে না, আফটারও হয় না, তাহলে ওয়ান্ট, ব্যাংকটি বড় হতে চেয়েছিল, এই জন্য কি করলো, ব্যাংকটি ঘাস খাওয়া শুরু করলো। দি ফ্রগ ওয়ান্ট টু বি বিগ, তাহলে এখানে হবে ওয়ান্ট টু বি বিগ, বড় হইতে চেয়েছিল। দি ফ্রগ গ্রোজ বিগার ড্যাশ ইটিং গ্রাসেস, দি ফ্রগ গ্রোজ বিগার কখন, আফটার ইটিং গ্রাস, স্টপ মানে ঘাস খাওয়া বন্ধ করার পরে, না আমাদের হবে কি আফটার। আমরা এটার সাথে যদি দুইটা কম্পেয়ার করি, আবার দি কাউ ইজ এ স্টপ ইটিং, আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি নট ইটিং গ্রাস, তাহলে এটা হবে স্টপ, এখানে আমরা যদি লিখি এই স্টপ। আর দি ফ্রগ গ্রোজ বিগার, তাহলে স্টপ চলে গেল, তাহলে আফটার, আফটার তো পরে, দি গ্রোজ বিগার বড় হইতেছিল,
আফটার ইটিং গ্রাস, ঘাস খাওয়ার পর থেকে বড় হইতেছিল, বড় হইতে উড়ে চলে গেল, ফুটে গেল। তাহলে আমাদের ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস হবে। এরপর আমরা একটু শর্ট অনুচ্ছেদ যদি দেখি, শর্ট কোশ্চেন দেখি। রিড দ্য স্টোরি অ্যাগেইন, আমাদের এই স্টোরিটা এখন আবার অ্যাগেইন পড়তে বলছে, পুনরায় পড়তে বলছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের যে প্রশ্নগুলোতে উত্তরগুলো দিতে। হুইচ অ্যানিমেল ইজ বিগ, কোন অ্যানিমেলটি বড় ছিল? দি কাউ, গরুটি। আমরা যদি অ্যান্সারটা লিখে ফেলি, আমরা এই যতটুকু জানি লিখি, দি কাউ ইজ বিগ অ্যানিমেল। বিগ, big, which animal is big? The cow is big. Which animals want to be big? কোন অ্যানিমেলটা বড় হইতে চাইছিল? ফ্রগ। ব্যাংকটি বড় হইতে চাইছিল, এই জন্য কি করলো? ঘাস খাওয়া শুরু করলো। দি ফ্রগ, আমরা লিখি, দি ফ্রগ want to be big. Want to be big. What happens to the frog at the end of the story? গল্পের শেষে ব্যাংকটির কি অবস্থা, কি দশা, কি হয়েছিল, কোন অবস্থা হয়েছিল? at the end of the story, at the end of the story ব্যাংকটি উড়ে গেল। flies away after eating more, eating grass and grass, অনেক বেশি খেয়ে ফেলছে। ব্যাংকটি কি করলো? flies away। এই আফটার at the end of the story the frog, আমরা এখানে লিখি flying away। তাহলে আমরা এটা লিখতে পারি the frog flies away। তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখে নিই। তাহলে দি এট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা লিখতে পারি, আমরা সংক্ষেপে একটু লিখি। তাহলে দি ফ্রগ ফ্লাইজ, FLIES, ফ্লাইজ অ্যাওয়ে, উড়ে চলে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার।